বন্ধুগণ, সব সময় নিজের লাভের পিছে দৌড়ানো ঠিক না। কখনো অন্যের ভরসা রাখতে হয় এবং অন্যকে সাহায্য করতে হয়। বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আমি এখন রয়েছি উড়িষ্যার রায়গড়া জেলার টিকিরি স্টেশনে। এই টিকিরি স্টেশনের কোড হচ্ছে TKRI। স্টেশনটির ডিভিশন হচ্ছে রায়গড়া। আর এইখানে আজকে আমি এইখান থেকে চলে যাব হাওড়া জাংশন। আমাদের গাড়ি থাকছে 180006 সামলেশ্বরী এক্সপ্রেস। আজকে যাচ্ছি এই সামলেশ্বরী এক্সপ্রেসে করে। আর আমাদের পুরো যাত্রাপথটা ডিস্টেন্স হবে 974 কিলোমিটার এবং মধ্যখানে থাকবে 34টা স্টপেজ আমাদের সামলেশ্বরী এক্সপ্রেসের। আর এইখান থেকে আমি এসেছি আর আমার সাথে দুইজন স্টেশন ছাড়তে এসে, একটা হচ্ছে আমার কুক নানা আর একটা নাদিম দা ওই পারে বসে আছে। তো এই টিকিরি স্টেশনটা যদি দেখি আমরা, তাহলে দেখো চারিদিকে প্রায় পুরো পাহাড়ে ঘেরা, মধ্যখানে স্টেশনটা রয়েছে। আর এই স্টেশনের কোড হচ্ছে TKRI, ডিভিশন হচ্ছে রায়গড়া। এই স্টেশনটার প্ল্যাটফর্ম রয়েছে অবশ্য চারটা প্ল্যাটফর্ম রয়েছে। তো এই দুইটাতে হয়তো কাজ চলছে, সেই কারণে বন্ধ রয়েছে। আর এই দুইটাতে যত রকমের গাড়ি, 4টা লাইন রয়েছে, তো যাতায়াতের যত রকমের গাড়ি এই দুইটাতে আসছে। আর আমাদের গাড়ি সামলেশ্বরী এক্সপ্রেস আসছে ছত্তিশগড়ের জগদলপুর স্টেশন থেকে, যাবে শেষ ডেস্টিনেশন হচ্ছে হাওড়া জাংশন। তো আমরা সেই লাস্ট পর্যন্ত যাব হাওড়া। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। দেখাবো তোমাদের আজকে দিনের বেলা অনেক রকমের ট্যানেল পাহাড় ক্রস করবে, মানে আমরা পাহাড়ের দেশ থেকে তো বাইরে যাচ্ছি, তো সেটাই তোমাদের দেখাবো। কত রকমের ট্যানেল এবং ওয়াটারফল, ঝর্ণা, সব কিছু এই ভিডিওর সাথে থাকছে। এই 974 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করতে আমাদের গাড়ি সামলেশ্বরী এক্সপ্রেস সময় নেবে 20 ঘন্টা 45 মিনিট। তো আমাদের এই টিকিরিতে আসতে 1 ঘন্টা অলরেডি লেট করে ফেলেছে। তো দেখি কী হয়, আরও কতক্ষণ লেট করবে। আর আমার টিকিট ছিল তৎকাল টিকিট করেছি কালকে। স্লিপারে আমার সিট পড়েছে S410, মানে মিডিলে পড়েছে। তো এই বলে দিল গাড়ি ঢুকছে। আমার টিকিটের প্রাইস পড়েছে 522 টাকা উইথ GST। তো আমাদের S4 এই হচ্ছে কোচ, পুরো ফাঁকা এখন গাড়িটা। আমার 10 নম্বর, এইখানে 10 নম্বর আছে, মধ্যেরটা আমার লাগেজ সব রেখে দিলাম। আর এইরকম ফ্যাসিলিটি আছে, এইখানে 2টা চার্জিং সকেট আছে, 2টা সুইচ, ফ্যানের সুইচ আছে। জানি না এগুলো ঠিক আছে কি না, এখনও ব্যবহার করিনি। LHB কোচ আছে। এটাই হচ্ছে আমার 20 ঘন্টা 45 মিনিটের বাড়ি। এখানে আমার কাটবে 1 রাত 1 দিন, মানে 2 দিন। বন্ধুগণ, আমাদের গাড়ি প্রথম টানেলের মধ্য দিয়ে এখন পার করবে। একটা ওই টানেলটা আছে। দেখছো আশেপাশে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। ছোট্ট ঝর্ণা বয়ে চলেছে।
বন্ধুগণ, আমাদের গাড়ি টিকিরি থেকে ছেড়ে প্রায় 89 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে একেবারেই দাঁড়াবে রায়গাডা স্টেশনে। এর মধ্যে অনেকগুলি ট্যানেল পার করবে, প্রায় 10 থেকে 15টা মতো ট্যানেল পার করবে টিকিরি এবং রায়াগাডার মধ্যে সেই দেখার মতো দৃশ্য জানালা দিয়ে দেখতে পারবে, সে বাইরের অপরূপ দৃশ্য। দেখো অনেক রকমের পাহাড়, তোমাদের দেখা যাচ্ছে না হয়তো। এই বাড়ি থেকে টিকিরি আসার সময় প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, আর গাড়ি লেট করছিল, সেই কারণে তোমাদের ট্যানেলগুলো দেখাতে পারিনি। এবং এই অপরূপ দৃশ্য এত সুন্দর, চারিদিকে সবুজ পাহাড়, গাছপালা, এগুলো তোমাদের দেখাতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে সময় মতো ঢুকে যাবে, কিন্তু অবশেষে মানে প্রায় 4 ঘন্টা মনে হয় লেট করেছিল। চ্যানেলে ভিডিও আছে, তো সেই কারণে মানে লেটের কারণে তোমাদের দেখাতে পারিনি। আর যাবার পথে ঠিক টাইমে এখন গাড়ি, মানে ঠিক টাইমে না, দিনের বেলা গাড়ি যাচ্ছে, দেখাতে ভালো লাগছে, ঘুরতে ভালো লাগছে। চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য, অপরূপ সৌন্দর্য, ছোট্ট নদী বয়ে চলেছে। দেখো এই তোমাদের দেখাতে যাচ্ছি আর কি, চলে আসে। বন্ধুগণ, এই ট্যানেল যখন তুমি পার করবে তখন মোবাইলের নেটওয়ার্ক থাকে না, বিশেষ করে এয়ারটেলের নেটওয়ার্ক সবার আগেই চলে যায়, আর জিওর থাকে মাঝে মাঝে আসে। আর উড়িষ্যার মধ্যে তুমি যদি উড়িষ্যা কখনো আসো, তাহলে জিওর রিচার্জ করে রাখলে তোমার সুবিধা হবে, কারণ এখানে এয়ারটেলের নেটওয়ার্ক সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। এইখানে দেখো পাহাড় কাটার কাজ চলছে, রাস্তা তৈরি করছে মনে হয়। 89 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমাদের গাড়ি এখন ঢুকছে রায়াগাডা স্টেশন। রায়গাডা স্টেশন হচ্ছে নিজেই ডিভিশন। বন্ধুগণ, 89 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমাদের গাড়ি আমার প্রথম স্টপেজ এসে পৌঁছেছে রায়গাডা স্টেশন। এবং এখানে আমাদের গাড়ি দাঁড়াবে 25 মিনিট। তারপরে আবার যেই দিক থেকে এসেছি, তো আমাদের গাড়ির পিছনে আবার লাগবে, কি বলে, ইঞ্জিন সেট হয়ে আবার এই দিকে যাবে। আমরা যেই দিক থেকে আসছিলাম সেই দিকেই যাবে, তো সেই জন্য 25 মিনিট সময় লাগবে, এখানে 25 মিনিট দাঁড়াবে। এই স্টেশন সম্পর্কে যদি তোমাদের বলি, রায়গাডা স্টেশন হচ্ছে 1931 সালে চালু হয়েছিল এবং এর কোড হচ্ছে RGDA। নিজেই ডিভিশন, জোন হচ্ছে পূর্ব উপকূলীয় রেল বিভাগের নিজেই একটা ডিভিশন, মানে নিজে পরিচালিত। এবং এই দেখতে পাচ্ছ এই কোচটা পুরো ফাঁকা রয়েছে, একদম ফাঁকা। এইখানে আমি রয়েছি, শুধু আমার 10 নম্বর রয়েছে, আর এটা পুরো ফাঁকা রয়েছে। জানি না কতক্ষণে কে উঠবে। দিয়ে রায়গাডা স্টেশনটা তোমাদের দেখাই, তাহলে এরকম 1 নম্বর প্ল্যাটফর্মটা প্রায় এরকম দেখতে। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মটা। বন্ধুগণ, এই রায়গাডা স্টেশন এসে তোমরা এরকম সিঙ্গাড়া বিক্রি করতে দেখতে পাবে। আর বলছে চিকেন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, অনেক রকমের বিরিয়ানি আছে, সাদা ভাত রয়েছে। তো ওইগুলো খেলাম না, এটাও খেতাম না, কিন্তু অল্প খেয়ে নিই। আমার কাছে খাবার রয়েছে, রুম থেকে নিয়ে এসেছিলাম, এবং বাইরের খাবার যতটা পারি অ্যাভয়েড করি, কিন্তু খেতেই তো হবে। তো আমি 2 পিস নিলাম, জানি না কীরকম লাগবে। বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের গাড়ি ছেড়ে দিল রায়গাডা স্টেশন থেকে। এরপরে তোমাদের 5টা স্টপেজ বার করে তোমাদের সঙ্গে দেখা হবে কেসিঙ্গা। ওইখানে 5 মিনিটের হল্ট থাকবে, সেটা স্টেশনটা তোমাদের দেখাবো।
উড়িষ্যার মধ্য দিয়ে আমাদের গাড়ি চলছে এখন। আর আমাদের গাড়ি 3টা রাজ্যের মধ্য দিয়ে যাবে। উড়িষ্যা, আর তারপরে মধ্যে পড়বে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল। রায়গড়া। তো বন্ধুগণ, রায়গড়া স্টেশন থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন এইখান থেকে 5টা স্টপেজ পার করে তোমাদের দেখাবো কেসিং স্টেশনটা। এই বন্ধুরা, লাস্ট পাহাড় দেখতে পাচ্ছ এইটা। এরপরে হয়তো আর পাহাড় রেল লাইনের পাশে দেখতে পাওয়া যাবে না। আমাদের গাড়ি চলে আঁকা বাঁকা, এঁকে বেঁকে গাড়ি চলছে, মানে পাহাড়ের এই পাশ ওই পাশ এইরকমভাবে। তো বন্ধুগণ, এখন 2টা পার হয়ে গেছে সময়, 2:02। আর এখন আমি রুম থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, তো খাবো। বাইরের খাবার খাবো না বলে কমপক্ষে এক টাইমের খাবার নিয়ে এসেছিলাম রুম থেকে, তো এখন সেটা খাবো। রুটি আছে আর সবজি আছে, তোমাদের দেখাচ্ছি। এই রয়েছে আমার টিফিন, রুটি রয়েছে কয়েকটা আর কিছু সবজি রয়েছে। তো এখন খাবারটা খেয়ে নেব। খাবারটা খেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সেই জানলার পাশে বসে। বন্ধুগণ, এখন সময় 3:20 আর এখন আমাদের গাড়ি এসে দাঁড়ালো ক্যাসিঙ্গা স্টেশনে। আর এখানে আমাদের গাড়ি 5 মিনিটের হোল্ড আছে। আর এখান থেকে এই স্টেশন সম্পর্কে যদি তোমাদের বলি, তাহলে স্টেশনটি তৈরি হয়েছিল 1931 সালে। স্টেশনটি রেলওয়ে জোনের পূর্ব উপকূলীয় রেল বিভাগের সম্বলপুর ডিভিশনের অন্তর্গত। স্টেশনটির কোড হচ্ছে KSNG। আর এই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি এসে দাঁড় করালো। বন্ধুগণ, আমাদের গাড়ি এই কেসিঙ্গা থেকে ছুটে গেল। আর এখানে 5 মিনিট হল্ট ছিল, তো 10 মিনিট দাঁড়িয়েছে। এর পরবর্তী স্টপেজ হবে তিতলাগড় জাংশন। এইখান থেকে মাত্র 13 কিলোমিটার। এখন সেই দোলতে এখন এইভাবে স্লো গাড়ি চলবে। বন্ধুগণ, ফাইনালি 270 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমরা চলে আসলাম তিতলাগড় জাংশন। এখানে আমাদের গাড়ি 10 মিনিট দাঁড়াবে। তিতলাগড় জাংশন হচ্ছে উড়িষ্যার বালাঙ্গীর ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এটার কোড হচ্ছে TIG। স্টেশনটি রেল বিভাগের পূর্ব উপকূলীয় রেল বিভাগের সম্বলপুর ডিভিশনের অন্তর্গত। এই স্টেশনটি অপারেট করে সম্বলপুর ডিভিশন। স্টেশনে প্রতি মাসে প্রায় 84,000-এরও বেশি যাত্রী যাতায়াত করে, অ্যাকর্ডিং টু গুগল। বন্ধুগণ, এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সম্বলপুর জাংশনে। বন্ধুগণ, 412 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেলাম সম্বলপুর জাংশন। স্টেশনটি চালু হয়েছিল 1889 খ্রিস্টাব্দে এবং এই স্টেশনের কোড হচ্ছে SBP। এই স্টেশনের ইন্ডিয়ান রেল বিভাগের পূর্ব উপকূলীয় রেলের বিভাগের অন্তর্গত নিজেই ডিভিশন। সম্বলপুর নিজেই ডিভিশন, উড়িষ্যার মধ্যে এক স্টেশন। এখানে আমাদের গাড়ির স্টপেজ রয়েছে 10 মিনিট। 10 মিনিট দাঁড়াবে আমাদের গাড়ি এইখানে। এখান থেকে পরবর্তী স্টপেজ হবে রেঙ্গালি আমাদের গাড়ির। আমরা এসে পৌঁছে গেছি ঝাড়সুগুডা স্টেশনে, উড়িষ্যার ঝাড়সুগুডা ডিস্ট্রিক্টের ঝাড়সুগুডা স্টেশন।
আর এই স্টেশনটা রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, সাউথ ইস্টার্ন রেলওয়ে অপারেট করে চক্রধরপুর ডিভিশন থেকে। স্টেশনটি তৈরি হয়েছিল 1891 সালে। এই মুহূর্তে আমাদের গাড়ি ছেড়ে দিবে, 5 মিনিটের স্টপেজ ছিল। হচ্ছে JSG। তো বন্ধুগণ, এখন বাজে রাত 10:20 আর এখন আমাদের গাড়ি এসে পৌঁছালো রাউরকেলা জাংশন। রাউরকেলা জাংশন এখানে আসার সময় ছিল 9:32। তো এতক্ষণ আমাদের গাড়ি লেট করলো। এবার স্টেশন সম্পর্কে যদি তোমাদের বলি, তাহলে এই স্টেশনটা তৈরি হয়েছিল 1891 সালে, মানে 135 বছর আগে। স্টেশনটির কোড হচ্ছে ROA। ট্রেনটি এখানে দাঁড়াবে 8 মিনিট। এই স্টেশনটি হচ্ছে ইন্ডিয়ান রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের মধ্যে অপারেট করে চক্রধরপুর ডিভিশন থেকে এই স্টেশনকে। এখানে একটা স্টল আছে। देखिए दादा, সাইড। তো বন্ধুগণ, এইটা নিলাম রাউরকেলা স্টেশনে, 20 টাকা দাম নিল। বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম টাটানগর জংশন স্টেশন, ঝাড়খণ্ড। এখন সময় 5:20 আর এখন আমাদের গাড়ি এসে পৌঁছালো টাটানগর জংশন স্টেশন। এটা হচ্ছে ঝাড়খণ্ডের জামশেদপুর জেলায় অবস্থিত এই স্টেশন। এই স্টেশনে আমাদের গাড়ি দাঁড়াবে 10 মিনিট। তারপরে এটাই হচ্ছে ঝাড়খণ্ডের আমাদের শেষ স্টেশন, শেষ স্টপেজ। তারপরে হবে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম স্টপেজ ঝাড়গ্রাম। স্টেশনটি তৈরি হয়েছিল 1910 সালে, মানে 116 বছর আগে প্রায়। আর এই স্টেশনের কোড হচ্ছে TATA, টাটা, TATA টাটা। স্টেশনটি দক্ষিণ পূর্ব রেল বিভাগের চক্রধরপুর ডিভিশনের অন্তর্গত একটি স্টেশন। আর এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় 1 লক্ষেরও বেশি প্যাসেঞ্জার ওঠানামা করে, যাতায়াত করে, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিল। বন্ধুগণ, এখন বাজে 7:30, মানে 32 মিনিট। আর আমাদের গাড়ি এসে পৌঁছালো খড়গপুর জংশন, পশ্চিমবঙ্গের খড়গপুর জংশন স্টেশনে। আর এই খড়গপুর জংশন হচ্ছে ইন্ডিয়ান রেল বিভাগের দক্ষিণ পূর্ব রেল বিভাগের নিজেই একটা ডিভিশনে প্রচালিত। তোমাদের একটা কথা বলে রাখি যে এই জোন যেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, সেটা আগের নাম ছিল বেঙ্গল নাগপুর আগের নাম ছিল, মানে ব্রিটিশদের নাম। এখন নাম ওটা পরিবর্তন করা হয়েছে। আর এই স্টেশনটা তৈরি হয়েছিল 1898 সালে, 127 বছর আগে। আর এখানে আমাদের গাড়ি দাঁড়াবে 5 মিনিট, মাত্র 5 মিনিট দাঁড়াবে। তো আমি জল নিব ভাবছি, তো দেখি জল এখানে পাওয়া যাচ্ছে কিনা। আর সময় প্রায় হয়ে যাচ্ছে। এরপরে আমাদের গাড়ি স্টপেজ থাকবে পাঁশকুড়া। তো বন্ধুগণ, এখন বাজে 10:30 আর আমাদের গাড়ি ফাইনালি হাওড়া জংশন এসে পৌঁছালো। মানে আসার সময় ছিল 6:45। আর আমাদের গাড়ি এসে পৌঁছালো 10:30। এতটা লেট করলো। গাড়ি প্রবেশ করেছে হাওড়ার 17 নম্বর প্ল্যাটফর্মে।
মানে ইস্টার্ন রেলওয়ে, তো এদিকে ইস্টার্ন রেলওয়ে 17 নম্বর প্ল্যাটফর্ম পড়ে, এখানে প্রবেশ করেছে। আর এই হাওড়া সম্পর্কে তোমাদের এর আগে অনেকবার বলেছি, হাওড়াতে 2টা জোন রয়েছে। তারপরেও যদি তোমাদের বলি, হাওড়া হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম স্টেশন, আর এর কোড হচ্ছে HWH। এই হাওড়া স্টেশন চালু হয়েছিল 1754 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে। বন্ধুগণ, এখান থেকে শেষ করছি আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে।